হ্যালো এভরিওয়ান, আমরা যে ম্যাথমেটিক্যাল 7 নম্বরটা একটু দেখবো। 7 নম্বরটা কি বলতেছে একটু জাস্ট পড়ার দরকার, পড়তে হবে যে ডিটারমিনেন্ট দ্য আর কার্নেল, এটা আর ডিটারমিনেন্ট দ্য আর কার্নেল। ওকে, তো ডিটারমিনেন্ট দ্য আর কার্নেল বলতে ডিটারমিনেন্ট দ্য রিসলভেন্ট কার্নেল, যেটা বাই ইউজিং দ্য ইটারেটেড কার্নেল অফ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন এফ অফ এক্স, যেখানে ইন্টিগ্রাল ইকুয়েশনে এটা আমাদের দেওয়া আছে ইন্টিগ্রাল ইকুয়েশনে, অ্যান্ড হেন্স দ্য সলভ ইট অ্যান্ড ড্র দ্য ইন্টিগ্রাল পার্ট। এটার আগে এই ম্যাথটা একটু সলভ আমরা যদি দেখে আসি তাহলে কোড করতে সুবিধা হবে। সো এই যে সলভ এটা আছে এক্সাম্পল। সো এটার প্রথমে কি করছে যে এফ আই অফ এক্স যেটা দেওয়া আছে সেটা ধরছে, যেখানে এখানে মনে রাখতে হবে যায় যেখানে দেওয়া আছে সেটা আলটিমেট আমাদের এই ফাংশনে আমরা বা কোডে আমরা টি হিসেবে ডিনোট করছি। সো প্রথমে যেটা করছে যে ল্যামডা রেখে দিছে, দিয়ে এই যে ডিজাই ফাই অফ যায় এবং ডিজাইটা সবার সাথে গুণ করে দিছে। মানে মূল কথা আছে এই যে যাই ডিজাই যাইগুলো সব আর হচ্ছে লিমিটগুলো এক পাশে রাখছে, আর 5x এক পাশে রাখছে। ইভেন সেম নিয়মে এই যে 4x² 3x এক পাশে রেখে যাই দিয়ে এইগুলো সব এক পাশে রাখছে। দেওয়ার ফলে এই পুরো টার্মটাকে এ ধরছে, C1 ধরছে, অ্যান্ড এই পুরো টার্মটাকে ওরা ধরছে C2। সো এই যে C1 5x, এই 5x অ্যান্ড এটারে C2 ধরছে এই যে ইন্টু এই যে 4x² প্লাস এটা ইন্টু C2 এটা। তারপরে তারপরে তাহলে এখানে C1 এর মান কত ধরছে, তাহলে যে এখানে C1 এর মান ধরছে এটা, এখানে C1 এর মান ধরছে এটা যেটা আমরা বললাম, অ্যান্ড C2 এর মান ধরছে এটা, C1 এর মান ধরছে এটা অ্যান্ড C2 এর মান ধরছে এটা। তারপরে এই C1 এর মানটা এরা কি করছে, C1 এর মান এরা এরা করছে হচ্ছে কি যেটা মান বের করছে, এবং আলটিমেট এই পাশে কিন্তু C1 ছিল, C1 ইকুয়াল টু এটা পাইছে, এই টোটাল টার্মটাকে ওরা এই পাশে নিয়ে গেছে, দিয়ে সমান সমান 0 করছে এই একটা এটা, এবং C2 যেটা ছিল সেটা মান বের করছে, বের করে এই পাশে C2 ছিল, C2 ইকুয়াল টু যা আছে সব এক পাশে নিয়ে এসে 0 করছে। এবার এই দুইটা জায়গায় থেকে ওরা জাস্ট এই যে দুইটারে ফ্রম 2 and 3, এটা 2 আর উপরে যেটা ছিল সেটাতে 3 করছে। এই যে এটা আছে 2 নম্বর, এটা আছে 3 নম্বর, 3 নম্বর ইকুয়েশন যেটা আছে। এই যে এইটা থেকে আমরা কি করতেছে যে কম্পেয়ার করতেছে আর কি, ফ্রম 2 and 3 উই গেট এই যে C1 1 minus 2 lambda minus C2, মানে প্রথমটা এটা আছে 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। এইটা আর কি লিখছে এখানে কি লিখছে, C1 যেটা আছে সেটা এক জায়গায় রাখছে, নিচেও যেন C1 থাকে, এই পাশেও C2 যেভাবে C2 থাকবে, এই পাশেও C2 থাকবে, জাস্ট যা আছে তাই, কোনো মান টান চেঞ্জ করে নিয়ে জাস্ট সাজায় লিখেছে C1 এর নিচে C1, C2 নিচে C1 C2। তারপরে এরা ডিটারমিনেন্ট বের করেছে যেটা আইগেন ভ্যালু, আমরা ইন্টারমিডিয়েটে এটা শিখছি। এই যে যার কারণে কি হয়েছে যে 1 মাইনাস এই যে 1 মাইনাস 2 এটা আছে C1, তাই না? আবার আবার এটাও কি C1, ঠিক আছে, এটাও C1, এটাও C1, এটাও C1, এটাও C1, এটা আছে প্রথম C1 আর এটা আছে সেকেন্ড C1। তারপরে হইতেছে তারপরে এটা হচ্ছে দ্বিতীয় C2, এই যে প্রথম C2 অ্যান্ড এটা হচ্ছে দ্বিতীয় C2, এটা আর কি দিছে, দিয়ে সমান সমান 0 করছে। করার পরে কি করছে, ল্যামডার একটা মান পাইছে এখান থেকে, এই ল্যামডার মানটা এই যে 2 আর 3 নম্বরে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, 4 মানে 2 আর 3 বলতে আলটিমেট তো 2 আর 3 মিলেই তো 4 করছিল, এই 4 নম্বরে বসিয়ে দিয়েছে। বসাই দেওয়ার ফলে আলটিমেট C1 এর একটা মান পাইছে, ঠিক আছে, এই C1 এর মান একটা মান পাইছে, এবং C2 এর একটা মান এরা ধরে নিয়েছে। হ্যাঁ, বা না ধরে নিলেও হবে, এই যে ইফ C2 ইকুয়াল টু 1, হ্যাঁ, C2 এর মান ধরে নিয়েছে। এই ধরে নিয়ে ওই যে এফ অফ এক্স যে এক নম্বর যে ইকুয়েশনটা ছিল ওখানে বসিয়ে দিয়েছে, দেওয়ার কারণে আমাদের একটা ইকুয়েশন পাইছি বা আইগেন ফাংশন যেটা আমরা এটা পাইছি। এখন এইটা কোডের মাধ্যমে কীভাবে করবো, জাস্ট আরেকবার একটু মনে করে দিই যে হচ্ছে প্রথম কাজ হবে কি যে এই যে যাই বা ডেল অফ যাই, ফাই অফ যাই এবং ডি যাই সবগুলো এক পাশে রাখতে হবে, এবং ইন্টিগ্রেশন যাচ্ছে সব এক পাশে রাখতে হবে। এরাই কোডের ভিতরে এই কাজটা করছে, যে আমাদের আমাদের দিয়ে আছে কি 5x² তাই না, তাহলে যে ল্যামডা ইন্টু 5x এ বলতে কি ধরছে এরা, এ বলতে ধরছে হচ্ছে ওই যে ওখানে যেটা হচ্ছে C1 ধরছিল, ওখানে যেটা আছে C1 ধরছিল, এখানে সেটা ধরছে এ, ওখানে এটা আর ওখানে যেটা C2 ধরছিল সেটা এখান থেকে আছে বড় হাতের বি। এই এ বলতে কি বোঝানো হইতেছে যে 0 থেকে 1, যে 0 থেকে x, সরি 1 না x, হ্যাঁ, টি কিউ, আর এই যে ফাই অফ টি ডিটি,
ফাই অফ টি ডিটি। এটা আছে এ, আর বি ইকুয়াল টু কি বোঝানো হচ্ছে, এই যে 0 থেকে এক্স টি ফাই অফ টি ডিটি। এই যে এটা টি, এটা না বুঝলে জাস্ট আরেকবার একটু বোঝানো, এটা একটু দেখানো যায় যে এটা কীভাবে আলটিমেট আসে। জাস্ট কমন নিয়ে আর কিছুই না। এখানে যেটা আছে ল্যামডা, তারপরে আমরা এই যে প্রত্যেকটারে আমি যদি এই যে 5x রাখলাম, দেখে 0 থেকে x, এই ফাই অফ টি ডিটি আমি যদি সবাই গুণ করি তাহলে কি পাবো, টি কিউ ফাই অফ টি ডিটি। হ্যাঁ, আর এই দুইটার ভিতর থেকে কমন আছে কিটা টি, তাই আমি টি কমনে রাখলাম, বাদ বাকি সরি টি না, এটা এভাবে হবে না, প্লাস 4x² প্লাস 3x, এটা এক পাশে রাখলাম, 0 থেকে এক্স টি, আর এই যে সবার সাথে ফাই অফ টি ডিটি গুণ হয়ে যাবে, এই যে ফাই অফ টি ডিটি, কারণ এই টি তো এই দুইজনের ভিতরেই তো গুণ করেছিল, এই দুইজনের ভিতরে গুণ করেছিল। এইটাকে আমরা এ ধরেছি অ্যান্ড এইটাকে আমরা বি ধরেছি। দেখ এটারে এ ধরেছে আর এটারে ধরেছে বি, ঠিক আছে। তাহলে এই যে 5x ইন্টু এ প্লাস 4x² প্লাস 3x ইন্টু বি, এই জায়গায় বড় হাতের এ ধরেছে, এটা ছোট হাতের বি ধরেছে। তারপরে যে আমরা যেটা 5x মেইন যে আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল সেটা করলাম। তারপরে এরপরে এটা আমরা ছোট হাতের এ দিয়ে ডিনোট করছি, মানে বড় হাতের এ যেটা মান সেটা আমরা ছোট হাতের এ দিয়ে ডিনোট করছি। করার পরে এই মানটা পাবো। এটা কোনো খুব একটা বড় সমস্যা না, যদি এখানে বড় হাতের ইয়ে দিতাম তাহলে এটা সেম হয়ে যেত, যার কারণে হয়তো প্রোগ্রাম গার্বেজ হয়ে যেত। আবার এইটারে এই যে বি, যেটারে বির মান তো এই যে আমরা এটা দেখলাম, এটারে আমরা এটারে ছোট হাতের বি দিয়ে ডিনোট করলাম। তারপরে যেটা যে এটারে আমরা এ মাইনাস এ এবং বি মাইনাস বি করলাম। এ মাইনাস এ এবং বি মাইনাস বি কোনটা করলাম, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এই যে যখন আমরা এই যে সিম্পলিফাই করতেছিলাম, এই যে এই C1 ছিল না এই পাশে, এই C1 সমান সমান এইটা তো পাইছি, যার এই C1 বলতে আমরা ছোট হাতের এ, আর এই পাশে যেটা পাইছি সেটা কি আলটিমেট বড় হাতের এ, তাই না, মানে আলটিমেট এ মাইনাস এ। এটা যদি করি আলটিমেট এই মানটা আমরা পাবো, এই মানটা আমরা পাবো, ঠিক আছে। এটা এ মাইনাস এ, মানে এই যে এই পাশে তো C1 ছিল, C1টা তো এই পাশে নিয়ে আসার কারণে, তারপর কমন নিয়েছি, নেওয়ার কারণে তো এই মানটা আইছে। ঠিক সেম নিয়ম এই জায়গায় সে কাজটাই করা হয়েছে, যে এ মাইনাস এ এবং বি মাইনাস বি, এটা করলে যে একদম সেম রেজাল্টটাই পাওয়া যাবে, এখানে সেম রেজাল্টটাই পাওয়া যাবে, যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা 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 তো বির ফাংশন, এটাও বির ফাংশন, ঠিক আছে, এটা এর ফাংশন, এটাও এর ফাংশন। তারপরে ওই যে সলভ করবো ডিটারমিনেন্ট দিয়ে, যে এটা যে কীভাবে সলভ করছিল এটা আমরা তো জানি। এটা যে ম্যাট্রিক্স দ্য ডিটারমিনেন্ট দ্য আইগেন ভ্যালু, যেটা প্রথমে এর নিচে যে এটা হচ্ছে এ, এই যে এটা হচ্ছে এটার এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে যে বি মাইনাস বি এর ভিতরে এর কোএফিসিয়েন্ট, এই যে এটা ঠিক সেম নিয়মে এটা হচ্ছে বি এর কোএফিসিয়েন্ট এবং এটাও বি এর কোএফিসিয়েন্ট, আমরা পরপর লিখে নিয়ে গেলাম। এটা সমান সমান 0 দিয়ে কার মান বের করতে চাই, ল্যামডা, তাই কমা দিয়ে ল্যামডা, এই যে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু 1/4 বললাম। তো ল্যামডা ইকুয়াল টু 1/4। তারপর যেটা করলাম যে আমরা মান বের করবো, তো মান বের করার জন্য যেটা করব যে এ মাইনাস এ এটা ইকুয়াল কত দেবো, 0। কেন, ওই যে প্রথমে আমরা এখানে একটু খেয়াল করি, এই পুরো মানটা ইকুয়াল টু যদি আমি 0 দিতে পারি, তাই ইভেন ল্যামডার মান তো আমাদের আছে, তাহলে এখান থেকে এ আর বি এর একটা রিলেশন পাবো, যার কারণে কি এ মাইনাস এ ইকুয়াল টু আমরা কি 0 দিছি, ঠিক আছে। মানে এখান থেকে তো একটা রিলেশন আমরা পাবো, তাই না, যে এই যে এটা যেটা দিয়ে আছে এখান থেকে এটা সময় সময় যদি 0 দিই এবং ল্যামডা ইকুয়াল টু তো 1/4 আমরা পাইলামই, এটা যদি দিই তাহলে একটা রিলেশন আমরা পাবো, ঠিক আছে। সেই রিলেশনটা কোনটা, এই যে, যার কারণে এই যে এ মাইনাস এ ডাবল ইকুয়াল 0 এবং বি মাইনাস বি ডাবল ইকুয়াল 0, এটা করেছি। এবং এ কমা বি, এ কমা বি, এই বি মানে হচ্ছে এই যে অ্যান্সারটা বিতে আসবে, যদি এখানে বি কমা এ দিতাম তাহলে আলটিমেট আসতো এ সামথিং দিয়ে এরকম কিছু একটা আসতো, ঠিক আছে। সো এখানে এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর বি হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার এখান থেকে এর মান আমরা ধরে নিচ্ছি, আগেরবার এর মান ওরা 1 ধরছিল, আমরা এর মান 3/5 ধরে নিচ্ছি, এটা 1 ধরলেও হবে, যা ইচ্ছা তাই ধরাতে হবে, কোনো সমস্যা নেই। যার কারণে বি এর মান কত আসছে, এই যে বি এর মান আসছে কত 5, আলটিমেট এটা তো এ ইকুয়াল টু 3/5, তাহলে বি ইকুয়াল টু কত 5a/3 না, এই যে 5a/3 সেটাই আমরা লিখলাম, হ্যাঁ, বি ইকুয়াল টু 5a/3। এই যে এটা তো ছিল সেটা আমি সমান সমান দিয়ে লিখার পরে আলটিমেট রেজাল্ট আমি কত পাইছি 1, ঠিক আছে। আলটিমেট এই জায়গায় এই সেমিকোলন হবে না, এটা একটু ভুল দিছে, সেমিকোলন দিয়ে তো আউটপুট দেখায় না। তারপর আলটিমেট আমাদের ফাই অফ এক্স যেটা একদম প্রথম ছিল সেটা যদি আমরা নিয়ে যাই, এই যে এটা, এই যে প্রথম যেটা ছিল এটারে যদি নিয়ে যাই তাহলে মানে এখান থেকে এ বি এবং এই যে এটার মান যদি আমরা দিয়ে দিই তাহলে আলটিমেট আমরা একটা
সলিউশন পেয়ে যাবো। এই সলিউশনটাই হচ্ছে আলটিমেট এই সলিউশন। ঠিক আছে, তারপর আমরা জাস্ট প্লট করে দিলেই অঙ্ক বা এটা শেষ হয়ে যাবে। এটাই। সো এটারে যদি সেটা দেখা যায় যে ওকে, সো এটা 6 নম্বর। আমরা এটা একটু দেখি যে প্রথমে এক্সিট দিলাম, তারপর এফ অফ এক্স দিয়ে এই যে ল্যামডা ইন্টু 5x এ তারপরে 4x এটা কীভাবে আসে সেটা তো আমরা জানি যে এ বি যে আমরা ধরলাম ডিনোট করলাম, এই এটারে ছোট হাতের এ যে ডিনোট করতেছি এই যে এইটা, ঠিক আছে, অ্যান্ড এই বিটারে বড় হাতের বি রে ছোট হাতের বি যে ডিনোট করতেছি এটা এখান থেকে আসতেছে। তারপরে আমরা এ মাইনাস এ এবং বি মাইনাস বি এটারে আমরা করবো সিম্পলিফাই করবো। সিম্পলিফাই যদি করি তাহলে আমাদের একটা সুন্দরভাবে আসবে মান, যেটা যার কারণে আমরা এই যে ডিটারমিনেন্টটা বসাতে পারবো যে এর কোফিশিয়েন্ট কোনটা কোনটা, প্রথমটার জন্য এর কোফিশিয়েন্ট এটা, দ্বিতীয়টার জন্য এর কোফিশিয়েন্ট হচ্ছে এটা। সো এটা আমরা নিয়ে আসি এখানে বসাবো। তারপরে সেম ভাবে প্রথমটার জন্য বি এর কোফিশিয়েন্ট কোনটা সেটা আমরা নেব, আবার সেকেন্ডটার জন্য বি এর কোফিশিয়েন্ট কোনটা সেটা আমরা নেব, নিয়ে সমান সমান 0 এবং কির মান কিসের মান বের করতে চাই, ল্যামডার মান। এই জন্য ল্যামডা এই যে কমা দিয়ে ল্যামডা দেবো, তাই আলটিমেট রেজাল্ট আসে ল্যামডা এই যে ওকে। সো এটাকে আমরা একটু শিফটটা দিই, ল্যামডার মান পাবো। সো ল্যামডা ইকুয়াল টু 1/4 এটা আমরা একটু লিখে দিলাম। তারপরে দেখো সলভ ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0, এটা তো বললামই যে আমি যদি এ মাইনাস এ মানে আলটিমেট এই মানটা ইকুয়াল টু যদি আমি 0 বসাই দিই তাহলে তো আলটিমেট আমরা এ বির ভিতরে একটা রিলেশন পাবো। ঠিক আছে, এই জন্য এ মাইনাস এ ইকুয়াল আমরা 0 বসাইছি এবং বি মাইনাস বি ইকুয়াল 0, মানে এইটার ভিতরে যদি একটা সমান সমান 0 বসাই তাহলে একটা আমরা রিলেশন পাবো। সেই কাজটা এখানে করা হয়েছে এই যে এখানে, হ্যাঁ, এবং কমা দিয়ে এ বি মানে আমরা বি বি ইকুয়াল টু সামথিং আমরা এটা আর কি পাবো এ বি যেটা, হ্যাঁ, এ আর বির মাধ্যমে দেখাইতে হবে, এই যে এটা আমরা পাইছি। তারপরে বি ইকুয়াল টু আমরা আলটিমেটলি 5a/3 সেটা লিখতে পারি, এখানে লিখলাম। বা আমি ইচ্ছা করলে বির মান এখানে আউটপুট হিসেবে দেখাইতেও পারি, লেট এ ইকুয়াল টু 3/5 এটাও, হ্যাঁ। তো বির মান যে কত আসছে এটা এটা দেখা যায়, বির মান কত আসতেছে এটা দেখা যায়। বা এটা যদি এবার শিফটিংটার কমাবদ্ধ শিফটিংটা দিই তাহলে এতে বির মান আসছে, সো এটা দেখলো। আর যদি এখানে আমি যদি সেমিকোলন দিয়ে দিই তাহলে আর আউটপুট দেখাবে না, এটাই আর কি। তো এখানে অবশ্যই করার জন্য অবশ্যই আগে এর মানটা আগে শিফটিংটা দিতে হবে, তারপরে বিটাই, হ্যাঁ, এটা একটু খেয়াল থাকে যেন। তারপরে এফ অফ এক্স যেটা আলটিমেট আমরা ধরছিলাম সেটা মান আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে এই যে প্লট করলে আলটিমেট রেজাল্ট আমাদের চলে আসবে। আচ্ছা, এই ছিল আলটিমেট ঘটনা। আর অনেক সময় যেটা হয় ম্যাথমেটিক্যাল 9-এ এই জায়গাটা এ মাইনাস এ ইকুয়াল টু 0 এবং বি মাইনাস বি ইকুয়াল টু 0 এ বি দিলে হয়তো এর মানও 0 চলে আসে, বির মানও 0 চলে আসে। তখন একটা সমাধান করা যায় কি, যে যখন যখন আসবে তখন যে কোনো একটা দিতে হবে, একটা দিয়ে যে এটা করলে আলটিমেট রেজাল্ট। আচ্ছা, এখানে আমাকে প্রথম তো এক্সিট করতে আবার যাইতে হবে, না গেলে করা যাবে না, একটু জাস্ট ওয়েট। ম্যাথমেটিক্যাল 9-এ একটা প্রবলেম দেখা দিতেছে, মানে বেশ কয়েকদিন দেখলাম যে দেখা দিতেছে, যার কারণে এ এর মানও 0 চলে আসছে এবং বি এর মানও 0 চলে আসছে। এটা একটা বিরাট প্রবলেম। তো এটা সলভ করা যায় ছোটোভাবে, অন্য কোনোভাবে সলভ করা যায়, এটা আমি দেখাইতেছি। আমার এটা ম্যাথমেটিক্যাল 11 তো, যার কারণে সমস্যা হইতেছে না। এই জায়গায় জাস্ট আমি যদি এটা বসাই, হ্যাঁ, যে এ মাইনাস এ ইকুয়াল 0, জাস্ট এটা যদি আমি বসিয়ে এ কমা এ বসাই তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে, এই যে এইটা চলে আসছে। তারপরে এটার পরে যখন এটা আসবে তারপরে কমা দিয়ে আমরা হচ্ছে এই বি ছোটদের বি মাইনাস বড়দের বি ডাবল ইকুয়াল 0 এটা যদি আমরা বসে আবার শিফটিংটা দিই একই রেজাল্ট আসবে, অলওয়েজ একই রেজাল্ট। এটা ম্যাথমেটিক্যাল 9-এও আসে। তাহলে যখন এমন হবে তখন এ মাইনাস যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে, দিয়ে তারপরে এটা, তারপরে এই যে এটা আগে প্রথমে এর মানটা শিফটিংটা দিয়ে নেওয়া যাক, তারপরে বির মানটা শিফটিংটা দিয়ে নেওয়া যাক, নিলেই হবে। আমাকে এ বির মান শো না করলেও হয়, এ বি আমাদের এটা ধরে নিতে হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর বির মান ইচ্ছা করলে শো করা যায়, না করলেও না করা যায়, এটা কোনো সমস্যা নয়। তারপরে এফ অফ এক্স, তারপরে আমাদের প্লট এটা। সো অনেক সময় হয় কি যে এটা পরে দেওয়াই সর্বোত্তম, এর পরে এটা দেওয়াই সবচেয়ে বেটার হয়, কারণ এর মানটা নেওয়ার পরে এটা দিলে সবচেয়ে ভালো হয়, এটাই আর কি। ধন্যবাদ।